তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো চলো ঢ্যাঁড়স বা ভেন্ডি মানে ঝাল দেখাবো, হাতে মেখে করব আমি কিন্তু, মানে একদম প্রিপারেশনটা হাতে মেখে ঢ্যাঁড়সের ঝাল তোমাদের দেখাবো। দেখো ঢ্যাঁড়স তো জানো ধুয়ে কাটতে হয়, আমি ধুয়ে কিন্তু ঢ্যাঁড়সটা ভালো করে কেটে রেখেছি। আচ্ছা চলো এবার ঢ্যাঁড়সটাকে কী করব, দেখো প্রথমে ঢ্যাঁড়সটা কিন্তু ধুয়ে রেখেছি, আর এবার ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে কিন্তু মাখবো, যেহেতু হাতে মাখবো সেই জন্য। আচ্ছা এই ঢ্যাঁড়সের সাথে আমি একটু আলু দেবো, কারণ ঢ্যাঁড়স রান্না করলে কমে যাবে, সেই জন্য কিন্তু একটু আলু দেবো। ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। এবার দিচ্ছি কী সেগুলো দেখো, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আচ্ছা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি দেবো, আর এখানে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে এরপর তো পরপর মানে মোটামুটি যত রকম মশলা আমরা রান্নায় ব্যবহার করি সবই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা আমি আলাদা করে দিইনি, আমার কাছে আদা রসুনের রেডিমেড পেস্ট ছিল সেটাকে ব্যবহার করেছি, কারণ খুব একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাড়াতাড়ি করে করতে পারিনি, সেই জন্য কিন্তু আমি এই আদা রসুন আর এগুলো কিন্তু পেস্টগুলো কিনে রাখলে ভালো হয়, খুব তাড়াহুড়ো থাকলে বা সময় কম থাকলে কিন্তু দিলে ভালো, রান্নাটা কিন্তু ভালোই হয় খেতে। আচ্ছা এবার দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর নুন, অবশ্যই নুন তো দিতেই হবে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব নুন, দিয়ে হলুদ দেব, দিয়ে এটাকে কিন্তু ভালো করে এবার মেখে নেব। চলো এবার দিয়ে দিয়েছি হলুদ দেব, আর দেব লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার কিন্তু মশলা আমার সবটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটাকে খুব ভালো করে হাতে আমি মাখবো, মানে যেহেতু হাতে মেখে বসাবো কড়াইতে, সেই জন্য কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। আমার পাত্রটা আর একটু বড় হলে ভালো হতো, এটা ছোট হয়ে গেছে, প্রথমে একটু অসুবিধা হচ্ছিল। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। মাখার পেঁয়াজ টিয়াজ সব একসঙ্গে, যেহেতু রসুন আর আদাটা পেস্ট দিয়েছি, এটাকে খুব ভালো করে মাখতে হবে। মেখে নিলাম। আচ্ছা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে জিরে ফোড়ন দেব, দিয়ে জিরেটা ফোড়ন ভাজা ভাজা হবে। আচ্ছা জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি হাতে যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেটাকে এবার কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াবো, নাড়িয়ে কিন্তু বাটিটা, যে বাটিটা আমাদের ভেন্ডিটা মেখেছিলাম সে বাটিটা আমি কিন্তু এবার একটু হাত জলে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। তাহলে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আরেকটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিন্তু একদম ঢেকে বসিয়ে দেবো রান্না হতে। এবার দেখো যেভাবে আমরা ভাপে রান্না করি আর কি, সেরকম টাইপেরই করেছি আমি এটাকে, এরকমভাবে রান্না করেছি বলে কিন্তু ভেন্ডিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। ঢ্যাঁড়সটা দেখো এবার কিন্তু জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। এবার চলো থালাটা তুলে দেখি, থালাটা তুলে দেখি কীরকম অবস্থায় আছে, অনেকটা দেখো জলটা টেনে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো, নিচেরটা উপরে মানে উপর নিচটা ঠিক করে রান্নাটা ভেন্ডিটাকে নাড়াবো, নাড়িয়ে কিন্তু একটু শুকনো শুকনো হবে, ঝাল করব যেহেতু, সেজন্য আর জল দেব না, এরকম ভাপে ভাপে কিন্তু রান্নাটা করে নেব। প্রায় হয়ে এসেছে, আবার কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে ঢেকে দেব, তাহলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আচ্ছা প্রায় 10-15 মিনিট পরে আমার থালাটা তুলে দেখছি এখন কি অবস্থায় আছে। তখন আমার মনে হচ্ছে পুরোটা হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে পুরোটা একদম হয়ে গেছে, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াবো, নাড়িয়ে কিন্তু আবার একটু ভালো করে মানে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব ঢ্যাঁড়সের সাথে মশলাগুলো। আর এবার যত ভালো করে নাড়াবো ভালো করে মিশে যাবে কিন্তু মশলার সাথে। দেখো এবার সুন্দর করে নাড়িয়ে দিলেই কিন্তু আমার কিন্তু ঢ্যাঁড়সের ঝালটা একদম রেডি। আচ্ছা খুব সহজে কিন্তু হয়ে গেছে, রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগেনি, আর খুব চটজলদিও হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে এভাবে রান্না করে দেখো, খেয়ে আমাকে জানিও, লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে।
তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।